এত ভিড় কেন এখানে? কি সাইড দাও তো, সাইড দাও, সাইড দাও। কি মাখাতেছেন এগুলা? কি এত ভিড় কেন এখানে? হ্যাঁ, কি কি দিয়ে ভাজা মাখাতেছেন? এত ময়লা কেন? ভালো ভাই, দেখেন খুব ভালো। এগুলা খাইলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। না ভাই, বন্ধ করেন আজকে, আপনাকে আপনার দোকান সিজ করে দেওয়া হবে। আপনি কি ভাজা মাখাতেছেন এগুলা? হ্যাঁ, দেখেন ভাই, এই দোকানটা বন্ধ করে দেওয়া হবে। এই দোকান চলবে না, ময়লা মানুষকে খাওয়ায় পেট টেট খারাপ করে ফেলবেন, এটা চলবে না। আসসালামু আলাইকুম। আজকে একটা সুপার ডুপার ভিডিও হতে চলেছে। ভিডিওটা প্রত্যেকেই শেয়ার করে দিবেন। এই যে মানুষটাকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি একজন প্রতিবন্ধী মানুষ। গত কয়েকদিন আগে আমরা কিন্তু ওনার একটা ভিডিও করেছিলাম, ওনাকে দেখছিলেন যে উনি কতটা অসহায়। তো আজকে আমরা তার জন্য একটা বিশাল ব্যবসার আয়োজন করেছি, মানে তাকে একটা ব্যবসা ধরাই দিব। আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না, আপনারা ভালোবাসা দিয়েছেন এবং এক মালয়েশিয়ান প্রবাসী ভাই আমাদেরকে সহযোগিতা করছে তাকে এই ব্যবসা ধরিয়ে দেওয়ার জন্য। সো সবাই দোয়া করবেন। এবং আজকে দেখেন ওনার ব্যবসা আমরা কি ব্যবসা ধরাই দিয়েছি, চলেন আপনি। তো দেখেন এই যে দোকানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরা দোকানটাই আমরা ওনাকে করে দিয়েছি এক মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের সহযোগিতায়। সো এই দোকানে এখন উনি ব্যবসা করবে। আগে ওনার জীবনযাপন কেমন ছিল এটা আমরা ওনার কাছ থেকে শুনবো, এবং দোকানটা পেয়ে আসলে ওনার উপকার হয়েছে কিনা, কতটুকু উপকৃত হয়েছে সেটাও আমি আপনাদেরকে শোনাবো। এবং এখানে যে ভাজাগুলো আছে এগুলো আমরা আজকে খাবো, এটার টেস্ট কেমন হয়। এখানে অনেক ছেলেবেলে আছে, সবাইকে আজকে ফ্রি খাওয়াবো, ঠিক আছে? তো যাই হোক, আমরা শুনি ওনার কাছ থেকে যে কেমন লাগতেছে ওনার। এই পাশ দিয়ে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি ভাই, আগের সাথে ভালো আছেন? আগের চেয়ে খুব ভালো আছি। এই যে গাড়িটা আপনি পাইলেন, আপনাকে দিয়েছে একজন মালয়েশিয়ান প্রবাসী ভাই, হ্যাঁ? তো ওনার জন্য মন থেকে দোয়া করবেন এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনারা যাতে এরকম ভালো কাজ সারা জীবন করতে পারে। আমি মন থেকে দোয়া করছি যে ভাই আমাকে গাড়ি দিয়েছে তাকে হেদায়েত করুক আল্লাহ। আর আমি খুব মনে থেকে দোয়া করছি সে যেন আরো ভালো কিছু করতে ভালো পারে কিছু করতে পারে এবং মানুষের সেবা করতে পারে, তাই তো? এবং মানুষের সেবা করতে পারে। আচ্ছা, যে ভাই দিয়েছে উনি খুবই ভালো একটা কাজ করেছে। একজন অসহায় মানুষকে উনি একটা ব্যবসা দিয়েছে। একজন মানুষকে যদি আমরা 10,000 20,000 টাকা দিই, এটা কিন্তু থাকবে না। উনি 1 মাস 2 মাস বাজার করে খেয়ে কিন্তু এটা শেষ হয়ে যাবে। বাট এত সুন্দর একটি ব্যবসা, উনি সারা জীবন কিন্তু এই গাড়িতে করে ব্যবসা করে খাইতে পারবে। সো এই গাড়িটা আজকে ওনাকে উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা ওনার কাছ থেকে ভাজা খাবো। দেন এটা উদ্বোধন তো হয়ে গেল, তাই না? মানে আজকে আমরা ওনাকে উদ্বোধন করে দিলাম আর কি। তো ওনার কাছ থেকে আমরা ভাজা খাবো এবং আপনাদেরকে বলবো ভিডিওটা শেয়ার করেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্যবসার আইডিয়াটা, এবং ওনাকে যে ব্যবসা ধরাই দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটা শেয়ার করে দেন। তো আপনি ভাজা মাখান, শুরু করেন। আমাদের কয়জনের জন্য মাখাবেন জানেন? 1 2 3 4 5 6 7 8 9 জন, 9 জনের জন্য মাখান। ঠিক আছে, শুরু করেন। খুশি তো আপনি নাকি? হ্যাঁ, আমি খুব খুশি ভাই। আমি যাই আমাকে এই গাড়িটা দিয়েছে তার বহুত আমি খুশি হচ্ছি ভাই। তার প্রতি খুশি হয়েছেন, তাই তো? তো ঠিক আছে, তার জন্য দোয়া করবেন। আল্লাহ বাঁচাতুক। তো আপনি তো এটা মাখান, হ্যাঁ? আপনি খাইছেন কোনো দিন? হ্যাঁ, খাইছি ভাই। আজকে আমি আমারটা খাইলাম না, আপনাকে দিয়ে দিলাম, আপনি খাবেন, ঠিক আছে? মানে আমি মনে করেন আজকে খাইলাম না, আপনাকে ভালোবেসে আপনাকে দিলাম। আপনি তো আজকে উদ্বোধনের দিন আপনার, মানে প্রথম দিন, ঠিক আছে? হ্যাঁ, তো আপনাকে আমি খাওয়ালাম। এখন আপনার বিল হয়েছে কত এই সব মিলে? হিসাব করেন। 100 টাকা দিলে হবে। 100 টাকা? এত কম কেন? ডাবল ডাবল করেন না হিসাব, এত কম করলে হয়? হ্যাঁ বলেন। দেন 200 টাকা দেন। 200 টাকা দিব? দেন, 200 টাকা দিলে খুশি? খুশি। তাই? ঠিক আছে, ধরেন। ঠিক আছে, ঠিক আছে, ব্যবসা করেন, দোয়া করেন আমাদের জন্য, এবং যিনি গাড়িটা দিয়েছে তার জন্য দোয়া করেন। আর ব্যবসা করে খাওয়া ভালো, মানুষের কাছে তো হাত পাততেছেন না। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম। আসো তো কি হচ্ছে এখানে? এত ভিড় কেন এখানে? কি সাইড দাও তো, সাইড দাও, সাইড দাও। কি মাখাতেছেন এগুলা? ভাই ভাজা। কি এত ভিড় কেন এখানে? হ্যাঁ, কি দিয়ে ভাজা মাখাতেছেন? এত ময়লা কেন? ভালো ভাই, দেখেন খুব ভালো। এগুলা খাইলে তো মানুষ অসুস্থ হয়ে যাবে। না ভাই, বন্ধ করেন আজকে, আপনার দোকান সিজ করে দেওয়া হবে। আপনি কি ভাজা মাখাতেছেন এগুলা? হ্যাঁ, দেখেন ভাই, এই দোকানটা বন্ধ করে দেওয়া হবে।
এই দোকান চলবে না, ময়লা মানুষকে খাওয়ায় পেট টেট খারাপ করে ফেলবেন, এটা চলবে না। কি এগুলো কি কি ভাই কি দেখেন, যদি আমার ময়লা থাকে তাহলে আমার দোকান বন্ধ করে দিবেন, আর যদি ভালো থাকে তাই গ্যারান্টি দিয়ে বলতেছেন ময়লা থাকলে বন্ধ করে দিব? হ্যাঁ বন্ধ করে দিবেন, তাই গ্যারান্টি তোমরা এখানে কি কি খাইতেছো? ভাজা খাইতেছো? ভালো ভাজা ভালো। ভাই দেখেন তো এর গলা দেখেন ভাই। এদিকে আসো এদিকে আসো। ভাজা কি ভালো? পরিষ্কার? উনি কি পরিষ্কার? হ্যাঁ পরিষ্কার তাই না? কি পরিষ্কার? ভালো লাগে ভাজা খাইতে? তাই ভালো লাগে ভাজা খাইতে? ভাই দেখি দেখি বয়ামগুলা দেখি দেখি। বাহ মাশাআল্লাহ, এগুলো কি পরিষ্কার না ভিতরে পোকা টোকা আবার আছে? সব পরিষ্কার ভাই। হ্যাঁ ভিতরে ময়লা নাই তো? না ভাই, দেখাও তো। সব আজকে যদি ময়লা থাকে দোকান কিন্তু বন্ধ। হ্যাঁ বন্ধ করে দিবেন। দেখেন না সুন্দর আছে, দেখাও একটু ভালো করে দেখাও। এই যে দেখেন একদম কিন্তু ফ্রেশ, ওনার ভাজা এবং চানাচুর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু একদমই ফ্রেশ, ময়লা নাই তাই না? হ্যাঁ মানে না। তাই আপনি কি ভয় পাইছেন নাকি? না ভাই ভয় পাই না, হ্যাঁ ভয় পাই নাই ভাই। আচ্ছা, আমরা একটু মজা করলাম বুঝছেন আপনার সাথে, দেখলাম যে আসলে আপনার এটা কেমন পরিষ্কার, তো দেখতেছি সবই তো পরিষ্কার সুন্দর। তো আমাকে ভাজা খাওয়ান, মাখানো আছে দেন আমাকে। আছে। ঠিক আছে আমি তাহলে খাই আপনার এখানে, যেহেতু সুন্দর। কি খাওয়া যাবে না ওনার এখানে? জোরে করে বলো। সাজাবে। আচ্ছা শোনো, এই গাড়িটা আমরা ওনাকে দিয়েছি এক মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের সহযোগিতায়। কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? খুশি তোমরা সবাই? একটা হাততালি দাও তো সবাই মিলে। ঠিক আছে।